রহমতুল্লাহ। বিশ্ব বিবেক জাগ্রত হচ্ছে না অন্য কোনো কিছু। দর্শক, বছরের পর বছর, দশকের পর দশক যেসব দেশ ইসরায়েলের বন্ধু হিসেবেই ছিল, সেসব দেশগুলো একে একে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। ইসরায়েলের প্রতিষ্ঠাতা দেশ বলতে ধরা হয় ব্রিটেনকে। সেই ব্রিটেন কিছুদিন আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। তার পরপরই কানাডার মতো দেশ, ফ্রান্সের মতো দেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। ইভেন জাতিসংঘের অধিবেশনে কলম্বিয়ার প্রেসিডেন্ট যখন ইসরায়েলি প্রধানমন্ত্রীকে ফ্যাসিবাদ এবং যুদ্ধ অপরাধী হিসেবে চিহ্নিত করলেন, ঘোষণা দিলেন, তখন ব্রাজিলের প্রেসিডেন্ট তার কপালে চুমা দিলেন। আসলে এর রহস্য কী, এর কারণ কী? আমরা বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পারছি যে গাজাকে শাসন করবে ফাতাহ নামে যে সংগঠনটি পশ্চিমটি শাসন করছে তারা। আবার ইসরায়েল বা অন্যান্য পশ্চিমা দেশ বলছে যে একটা বিশেষ বাহিনী গাজাকে শাসন করবে। এটা একটা কারণ হতে পারে। আরও একটা কারণ হতে পারে যে দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিনের উপর যে নির্যাতনের স্টিম রোলার চলছে, তা দেখে বিশ্ব বিবেক জাগ্রত না হয়ে পারছে না। বিশ্বের নেতারা এটা দেখে, এই ভিডিওগুলো দেখে, এই নির্যাতনগুলো দেখে, এই বোমা হামলাগুলো দেখে তাদের আসলে বিবেক জাগ্রত হচ্ছে। কোনটা সঠিক আপনারাই মেজারমেন্ট করেন।